আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা আর একটু দিলাম, আদা বাটাও আর একটু দিব, আমার আদা ডিপ ফ্রিজে। এটা আমি আর একটু আদা বাটা দিলাম। মাংসের মধ্যে কিন্তু আদা বাটার পরিমাণ বেশি দিতে হয়, না হলে কিন্তু মাংস মজা হয় না। তো আমি এখানে এখনো অন্য কোনো মশলা এখনো দেইনি, শুধুমাত্র দিয়েছি রসুন বাটা আর আদা বাটা, দ্যাটস ইট। এখন আমি আস্তে আস্তে অন্যান্য মশলাগুলো দিতে থাকবো। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিতে হবে। আমি একটু একটু দিয়ে দেখি কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি হলুদটা দিয়ে এরকম আগে একটু মিক্স করে দেখি কালারটা ঠিক আছে কিনা, তারপরে আমি অন্যান্য মশলা দিই। তো আমার মনে হচ্ছে এখানে আর একটু হলুদ লাগবে, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন জিরে গুঁড়ো, আর এখানে ধনে আর জিরে গুঁড়ো একসাথে মিক্স করা আছে। এখানে আমি প্রায় 3 চামচ অলরেডি দিয়ে ফেলেছি, আরও হাফ চামচ দিলাম। মরিচের গুঁড়া, এটা আপনারা ঝালটা যে যেমন খায় ওই রকম দিলেই ভালো। আমি 1 চামচ দিয়েছি, আর একটু দেব। এখনো কোনো লবণ দেইনি, আর গরম মশলাও দিইনি এখনো। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছি, আরও একটু দিব, আরও একটু দিয়ে দিলাম। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আমি সবসময় হাত দিয়ে দিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় হাত দিয়ে দিলে আমি বুঝতে পারি কতটুকু লবণ দিলে খাবারটা মানে ঠিকঠাক মতো টেস্ট হবে। খুব সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, খুবই সামান্য দিয়েছি। এখন এগুলো মিক্স করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এগুলো আমি মিডিয়াম আঁচে রান্না করব। মাংসটা থেকে আরও পানি বের হবে, পানি বের হয়ে কষানো হয়ে গেলে তারপর আমি একদম গরম পানি দিব। মাংসে সবসময় গরম পানি দিলে মাংস সুন্দর মতো হয়, আমার কাছে মনে হয় এটা। এখানে আমি রাইসটা বসিয়ে দিলাম।